এই মুহূর্তে সব করতে বড় খবর, রীতিমতন সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে ভাঙরে উত্তাপ্ত কি আপনারা জানেন যে 2021-এ নওশাদ সিদ্দিকীকে ভাঙরবাসীরা জিতিয়েছে। 2026-এ ভাঙরবাসীরা তারা অঙ্গিতা করছে 2026-এ আমরা নওশাদকে আবার জিতাবো। কিছু আইএসএফের কর্মীরা ভাঙরবাসীরা তারা নিজেরা খুদ ডাইরেক্ট বলছে যে যারা বিরোধী দল, যারা নেশা পান করে যারা আমাদের উপরে এসব যে টর্চারগুলো করছে, আমাদের উপরে যারা এসব মানে অত্যাচারগুলো করছে, তাদেরকে আমরা ভাঙর ছাড়া করাবো। তাহলে এখানে আপনাকে আমাকে বুঝতে হবে তো ওইখানে ভাঙরে আইএসএফেরও দল আছে, তৃণমূলের দল আছে। তো তারা আইএসএফ যারা করে তারা বলছে যারা নেশাগ্রস্ত করে তাদেরকে আমরা ভাঙর ছাড়া করাবো। তাহলে সামনে বিধানসভা ভোটে যে 294টি সিটের মধ্যে নওশাদ সিদ্দিকী একটা সিট পেয়েছে, সেটা হলো ভাঙরে। সেটা নিয়ে এখন ভাঙর উত্তাপ্ত। ভাঙরবাসীরা বলছে, আইএসএফের কর্মীরা বলছে যারা নেশাগ্রহ করে তাদেরকে আমরা এখান থেকে ভাঙর ছাড়া করাবো। তাহলে আপনারা বলেন, তাহলে শওকত মোল্লা, আপনারা জানেন যে শওকত মোল্লা যে এখন ভাঙরে যে এখন মিছিল বার করছে, যেহেতু সামনে বিধানসভা ভোট, অবশ্যই মিছিল বার করতে পারে, সেটা তার পার্সোনাল ব্যাপার। সিপিএম, কংগ্রেস, তৃণমূল, আইএসএফ, বিজেপি এটা বার করতে পারে। তাহলে ওইখানে যে এরা যারা বলছে, তাহলে এরা তৃণমূলের সবাই কি তারা কি নেশাখোর? ভাই আমার কথা নয়, এটা আইএসএফের কর্মীরা বলছে যে এদেরকে আমরা ভাঙর ছাড়া করাবো। তাহলে 2026-এ তাহলে ভাঙরের বাসীরা নওশাদকে একদম 100-এর মধ্যে 100% জয়ী করবে? এর উত্তর আপনারা দেবেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করলাম, আপনারা উত্তর দেবেন। তো 2026-এ যে শওকত মোল্লা যে বলেছে বিধানসভা গেটের সামনে, আমি আইএসএফের দলটাকে বাংলা থেকে যদি না উচ্ছেদ করতে পারি, আমি রাজনীতি ছেড়ে দেবো, আমি রাজনীতি পদত্যাগ করে দেবো। সে অঙ্গিতকে কিন্তু নিয়ে কিন্তু আছে এখন অবধি কি তার মন্তব্য শওকত মোল্লার আছে? তো 2026-এ শওকত মোল্লা কি ভাঙরকে নওশাদকে পরাজিত করবে? কিন্তু ভাঙরবাসীরা তো বলছেন যারা নেশাখোর আছে তাদেরকে আমরা ভাঙর ছাড়া করাবো। তাহলে 2026-এ 2021 থেকে 26-25 পর্যন্ত যে আইএসএফের দলটা কেউ বলছে 12 কোটি মানুষ আছে বাংলায়, কেউ বলছে 33 কোটি মানুষ আছে। তো এমন কেউ নেই যে আইএসএফের দলটাকে চেনে না, জানে না। আর 2011 থেকে 2025 তৃণমূলের দলটা এমন কেউ নাই ভাই জানেন না, যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি জানেন, উনি বাংলাতে বহুত উন্নয়ন করেছে। তো আপনাদের মতামত জানাবে যে 2026-এ যে বিধানসভা ভোটটা নওশাদ সিদ্দিকী একটা সিট পেয়ে বাংলার বিরোধী দলের এত হিংসা হচ্ছে, কারণটা কি? আপনি নওশাদ সিদ্দিকী ডাইরেক্ট কথা বলে, সত্য কথা বলে, এই কারণে। তাহলে আজকে ভাঙরবাসীটা উত্তাপ্ত কেন তৃণমূলের ওপরে? আমাদের যে শওকত মোল্লা যখন আসে, তখন শওকত মোল্লার দিকে সব তৃণমূলের দলেরা সব চলে যাচ্ছে ভাঙরে। তো ভাঙরবাসীরা ভাঙরে কি সবাই কি এমএলএ না, ভাঙরে কি সবাই আইএসএফ, সবাই কি তৃণমূল? তাহলে এখন আপনাদের কাছে প্রশ্ন উঠেছে, তো 2026-এ বিধানসভা ভোটে এখন নওশাদ সিদ্দিকী জিততে পারবে? রীতিমতো আপনারা সোশ্যাল মিডিয়া ভাই জানেন যে বম ব্লাস্ট করেছে আমাদের ফুরফুরা শরীফে তোহা সিদ্দিকী চাচা, যার ভাঙর জিতেছে। কাসেম সিদ্দিকী তৃণমূলে এসেছে বলে আরও 2-4টা সিট পাওয়ার সম্ভাবনা আছে। 294টি সিট আছে সামনে বিধানসভা ভোটে। তো একটা সিট পেয়ে নওশাদ সিদ্দিকী বাংলার মানুষের যেখানে অন্যের সেখানে নওশাদ সিদ্দিকী ঝাঁপিয়ে পড়ছে, যেখানে কিছু হচ্ছে না হচ্ছে নওশাদ সিদ্দিকী এগিয়ে চলেছে, যাদেরকে সান্ত্বনা ভালোবাসা দিচ্ছে, এখানে ওনার হাতে তো পাওয়ার নেই। তো 2026-এ নওশাদ সিদ্দিকী কি ওখানে পরাজিত হবে না, নওশাদ সিদ্দিকী জয়ী করে ভাঙর? কিন্তু ভাঙরবাসী বলছে 2026-এ নওশাদকে ভাইজানকে আমরা জিতাবো। তাহলে শওকত মোল্লা ওখানে তার বাহিনী নিয়ে তারা ওখানে মিছিল করছে, অথচ তৃণমূলের আইএসএফের তারা মিছিল করছে। তো 2026-এ কাকে জিতাবে ভাঙরবাসীরা? উনি তো বলছে শওকত মোল্লা ফুরফুরা শরীফে নওশাদ সিদ্দিকী তার নিজের এলাকাতে ভোট কেন পায় না, ওখানে করে জিততে পারে না। তো ফুরফুরা শরীফ থেকে ভাঙরের মানুষের কাছে এসে কী সেবা যত্ন দিবে নওশাদ সিদ্দিকী? এটা শওকত মোল্লার কথা। শওকত মোল্লা ওপেন ক্যামেরার সামনে ডাইরেক্ট বলছে। আর ভাঙরবাসী বলছে নওশাদ সিদ্দিকী ভাইজান আমাদের এখানে অনেক কিছু করেছে, নওশাদকে ছাড়া আমরা কাউকে এখানে চিনি না ভাঙরে। তো নওশাদকে 2021-এ যেরকম আমরা জিতিয়েছি, 2025-এও আমরা নওশাদকে আমরা জিতাবো। তো শওকত মোল্লা চ্যালেঞ্জটা কোন দিক দিয়ে করছে?
তার অ্যাঙ্গেলটা কি, তার অ্যাঙ্গেলটাকে কাকে নিয়ে ওখানে দাঁড় করাবে সামনে বিধানসভাতে? আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর আপনারা জানেন আমি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি, মতামত আপনারা জানাবেন। নওশাদ সিদ্দিকীর ভাঙরে নওশাদ সিদ্দিকী পরাজিত হবে না, অন্য কেউ পরাজিত হবে না, নওশাদ সিদ্দিকী জয়ী হবে না, অন্য কেউ জয়ী হবে। 2026-এ আইএসএফের দলটা থাকবে তো না থাকবে না, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। 294টি সিটের মধ্যে নওশাদ সিদ্দিকী ভাইজান একটা সিট পেয়েছে, বামফ্রন্ট সিপিএম কংগ্রেসের সাথে জোট করেছে, আপনাদের মতামত জানাবেন।